সত্যি বলতে কি দেখো, মানুষ আজকে আছে কালকে নেই। মানুষের জীবনের কোনো ভরসা নেই। মানুষের বলে না, মানে শ্বাসের কোনো আঁচ নেই। কালকে রাহুল ব্যানার্জির ঘটনাটাই দেখো, মানুষটা শুটিং করছিল, ভালো একটা সুস্থ সবল মানুষ চলে গেল সারা জীবনের মতো, দুনিয়া ছেড়ে চলে গেল। তার পরিবার, তার স্বজন, সে হারা হয়ে গেল। মানে এত কিছু হচ্ছে চারিদিকে, একটা মানুষের মধ্যে ভয় ভীতি থাকে যে ঠিক আছে চলো একটা মানুষকে নিয়ে বলবো, আমি একটু লিমিটে বলি। মানে কিছু কিছু জিনিস না মানুষের মনে দাগা দিয়ে দেয়। এই যে মানুষের চলে যাওয়া, মানুষের দেখো চলে যাওয়াটা তো কারোর ক্ষেত্রে কাম্য নয়। আজকে যে আমি কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলছি, এই যে কন্ট্রোভার্সি করি, মানুষ অসুস্থ থাকে, বারবার বলি অসুস্থতা খারাপ, খারাপ কিছু এগুলো কখনো কাম্য না। লড়াইয়ের ক্ষমতা থাকলে ভাই সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে গিয়ে লড়ো। হ্যাঁ, ঢপ মারবে, মিথ্যে বলবে, পাবলিক ঠকাবে, সুস্থ হয়ে যাও আগে, হয়ে গিয়ে লড়ো, সে যেই হোক না কেন, ইচ অ্যান্ড এভরি পার্সন। কিন্তু তোমরা দেখো, সত্যি বলছি, বিশ্বাস করো, কালকে ভিডিও করতেই পারিনি। ভাবলাম কালকে কিন্তু ফ্রি ছিলাম রাতের দিকে, সানডে, মানে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে থেকে ওই খবরটা শোনার পর থেকে ভাই কি বলবো, রাতে খাবার পর্যন্ত খেতে পারিনি ভালো করে। মানে সারাক্ষণটা ভিডিও তো দূরের কথা, সারা দিনটা ফোনটা হাতে নিয়ে যে ভিডিও করব, কারোর ভিডিও দেখবো সময় পাইনি। এই সন্ধেবেলা কিছুক্ষণ আগে এই দালালের ভিডিওটা দেখলাম। বিশ্বাস করে সত্যি বলছি, পৃথিবীতে যদি একখানা পিস থাকে না, মানে এই পিসটাই, মানে একেই ভগবান তৈরি করেছে। মানে মানুষ তো কিছু দেখে শেখে যে হ্যাঁ, এই তো মানুষ এরকমভাবে এরকম ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, মানুষ সুস্থ থাকছে, সবল থাকছে, মানুষের মানে এগুলো তো অপূরণীয় ক্ষতি। এই সমস্ত দেখলে বুকে ভয় লাগার কথা মানুষের জীবন সম্পর্কে। তো সেই জায়গায় দেখো, তোমরা চিন্তা করো, আজকে কত, অনেকেই কিন্তু আছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি যারা কিন্তু মারুকে নিয়ে ভিডিও করতে গেলে, এবং মারুকে নিয়ে অনেকেই আছে ভাই, কিমার মতো মানুষ, কিমা মাসির মতো মানুষ, এ বললো যে না, নেগেটিভ ভিডিও যে কোনো মানুষ বানাতে পারে, কিন্তু একটা মানে এরকমভাবে হিংস্রতার সাথে না না, একদম না, কারণ মারু প্রেগনেন্ট, অসম্ভব, ওকে নিয়ে ভিডিও করা অসম্ভব। ভাই ওর মতো লোভী, মানে যে কিনা টাকার জন্য একটা মা বাবা দুজনের সন্তানের সংসারকে ভেঙে দিয়েছে, যে মা বাবাকে জোড়া লাগাতে দেয়নি, মানে দুজনকে আপোষে মিলতে দেয়নি, কি না কন্ট্রোভার্সি হারিয়ে যাবে সেই জন্য, সে পর্যন্ত এত বড় কথা বলে দিল কি না একটা বাচ্চা আছে মারুর পেটে, দুদিন পর তার সন্তান হবে। এই জ্ঞানটা দেখো এই দালালের মধ্যে এতটুকু আছে। এই যে প্রশ্নগুলো করছে, হ্যাঁ রে দালাল, তুই যে প্রশ্নগুলো করছিস, তোকে বলছি তুই শোন, কান খুলে শোন, তুই কান খুলে শুনবি। তুই তো জানিস তোকে নিয়ে কিছু বলা মানে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তোর কী বলে ওটাকে, ব্লগিং চ্যানেল তোর গ্রো হবে। তুই যা জিনিস, সত্যি বলছে, বিশ্বাস কর, ভগবান বোধহয় তোকে এই এক পিসি বানিয়েছে। নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, মানে আর কি কি বিশেষণ তোর নামে নাকি বসাবো না, আমি খুঁজে পাই না। এই যে তুই বলছিস না যে মারু টাকা রোজগার করে বলে মারু শ্বশুরবাড়ির লোক ভালোবাসে, তো তুইও তো লোকের মানে লোককে ঠকিয়ে, মিথ্যে বলে, লোকের পিন্ডি চটকে, গুরুজনদেরকে কোঠাতে বসিয়ে, মহিলাদেরকে ঘর থেকে বার করে এনে ভারবালি তাকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করে, তারপরে বাচ্চাদের পিন্ডি চটকে বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দিয়ে তুইও তো রোজগার করছিস। নয় নয় করে তুইও তো লোক ঠকিয়ে রোজগার করছিস, ডিজিটালি ভিক্ষে করতে বসে যেমন করি হোক রোজগার তো করছিস। তারপরেও তো শ্বশুর শাশুড়ি তোকে পৌঁছে না কেন? মানে এক সংসারে নেই কেন? এক সংসারে হতে পারছিস না কেন? একই বাড়িতে দুটো হেঁসেল কেন? ওপরে হেঁসেল, নিচে হেঁসেল, মা লক্ষ্মীর হাড়ি আলাদা, ওপরে আলাদা, কেন কেন কেন? এই প্রশ্নটা তোকে করছি, কেন কেন তোর ক্যালমাটা নেই কেন? মারুর যদি ক্যালমা থাকতে পারে, একটা অন্য ধর্মবিলম্বী, মানে অন্য ধর্মের একটা মেয়ে, অন্য ধর্মবিলম্বী বলছি, ধর্ম থেকে এসে হিন্দু ধর্মে এসে, আমাদের ইসলাম মানে আমাদের হিন্দু ধর্মে এসেছে ইসলাম ধর্ম থেকে, তো ইসলাম ধর্মের একটা মেয়ে এসে হিন্দু ধর্মে এসে পুজো পার্বণ, আচার অনুষ্ঠান, রান্না বান্না, সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া, এত কিছু করতে পারছে, আর তুই কেন পারিসনি? তোর পাড়া প্রতিবেশী তোর দিকে কেমন করে চেয়ে থাকে, তোর নিয়ে র্যাম্পাট গালাগালি খিস্তি করে যায়, তোকে সহ্য করতে পারে না, তোকে কারোর পছন্দ না, সুলভ শৌচালয় খুলে বসে আছিস, কেউ হিসিবডিও করতে আসছে না, মানে কেন 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 কেন? তারপর তোর ঘরের লোকেরা,
তোকে অতিথির মতো শ্বশুরশাশুড়িকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, তোকে শ্বশুরশাশুড়িকে নিমন্ত্রণ করে সুলভ শৌচালয় নিয়ে যেতে হয়, যে তোমরা চলো একটুখানি শ্বশুরপাটি করবে চলো, মানে হাত ধরে ধরে নিয়ে যেতে হয়। মানে এগুলো কেন, কিসের জন্য? তোর ক্যালমা কোথায়? তুইও তো রোজগার করছিস, মেরে মুড়ে পিন্ডি চটকে যেমন করেই ও করছিস তো। আর দেখ মারু তো ব্লগিং, নর্মাল ব্লগিং করে সকলের ভালোবাসা, দেখ সকলের ভালোবাসা অর্জন করছে। তুই পারছিস না কেন? তুইও তো ব্লগ চ্যানেল খুলে বসে আছিস। তোকে মানুষ পিন্ডি চটকানোর মতো করে কথা বলে দিয়ে চলে যায় কেন? কিসের জন্য? তোকে এত ঘেন্না করে কেন? আর মারুকে এত ভালোবাসা দেয় কেন? কেন রে, কিসের জন্য? আর একটা কথা, এই তো তুই বলছিস যে তুই একমাত্র মারু নাকি একমাত্র রোজগেরে, মারু নাকি একমাত্র রোজগেরে, আর মারুর বর কিছু রোজগার করে না, কিছু রোজগার করে না। এবার তোর ব্লগ চ্যানেল থেকে রেখে বলি, তোর দেখ ভিডিও টু ভিডিও কিন্তু তোর ব্লগ চ্যানেল থেকেই বলছি। কেন রে? তুইও তো তোর টাকায় রোজগার কর, তোর টাকায় খোলা দোকান, তোর নিজের টাকায় খোলা সুলভ শৌচালয়, সেখানে কেন তোর হাজব্যান্ডকে বসে থাকতে হচ্ছে? তোর বরকে কেন বসে থাকতে হচ্ছে? তোর বরকে কেন বসে থাকতে হচ্ছে সেখানে? কিসের জন্য? নিজের যোগ্যতায় একটা পুরুষ মানুষ যে চাকরিটা পেয়েছিল সেই চাকরিটা খুইয়ে দিয়েছে, না ছেড়ে দিয়েছে বইয়ের কেনা দোকানে গিয়ে বসে আছে? কেন বসে থাকতে হচ্ছে? কিসের জন্য? যদি মারুর বরকে নিয়েই তোর বলা হয়, মারুর বর, তুইও তো জানিস যে মারুর বরেরও একটা ইলেকট্রিক্যাল দোকান আছে, সেখানে তার প্রচুর কাজ থাকে, সে যথেষ্ট কাজ করে, কাজ করে আসার পরেও তার ইচ্ছা শক্তি, তার স্ত্রীকে ভালোবেসে কেয়ার করে তাকে যত্ন করে রাখার ইচ্ছা শক্তিটা তার আছে, সেই জন্য সে ঘরও করে বারও করে, মানে ঘর বাইর দুটোই বজায় রাখে, তার দোকান কাজ সব কিছু, তার বউয়ের প্রতি কেয়ার, তার বউ এই মুহূর্তে সন্তান সম্ভবা, তার প্রতি সমস্ত যত্ন সব কিছু করছে। দেখ তার মাঝে ঘুরতে যাওয়া, বউকে ভালো রাখা, সিনেমা দেখতে যাওয়া, সব কিছু করছে, সব কিছু করছে। আর তোর হাজব্যান্ডটা তাহলে কী করছে? তোর হাজব্যান্ড তো বাইরে একটা কাজ করতে যেত, মারুর বর তো দেখ না, তো ইলেকট্রিক্যাল দোকানে তো যাচ্ছে, মানে প্রতিদিন যাচ্ছে, রেগুলার যখনই কাজ থাকছে যাচ্ছে। কিন্তু তোরটা কী করছে? সে তো তোর টাকায় ওপেন করা, তুই বললি তোরই ব্যবসা, তোর ব্যবসাটাই সামলাচ্ছে। কেন? কিসের জন্য? বইয়ের ব্যবসা সামলাচ্ছে কেন? হ্যাঁ, বইয়ের ব্যবসা সামলাচ্ছে কেন? সেই তো সেই বইয়ের রোজগারে, বইয়ের টাকায় খোলা ব্যবসা, সেখানে বরকে বসে থাকতে হচ্ছে, শোকেসে সেই পুতুল বসিয়ে রাখার মতো করে বসে থাকতে হচ্ছে। কেন বসে থাকতে হচ্ছে? কিসের জন্য বসে থাকতে হচ্ছে? তোর ভিডিও থেকেই তো সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিসের জন্য বসে থাকতে হচ্ছে? এটা তো মানুষ প্রশ্ন তুলবে, মানুষ এই প্রশ্নগুলো তো তুলছে, এবার তো তুলবে, তোকে তো তুলবে। যদি তুই যখন অন্য ব্লগারের বাড়ির হাজব্যান্ডকে নিয়ে যদি কথাবার্তা বলিস, তাহলে তোর নিয়েও কথাবার্তা হবে, কারণ তোর ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। তোর বরকে যদি দেখতে পাওয়া না যেত তাহলে কিছু বলতাম না, তুই দেখাচ্ছিস সেখানে বসছে, সেই জন্য প্রশ্ন উঠছে, তার জন্য তোকে প্রশ্ন করছি। তাহলে তুই এবার বল, কে মালতী মেশো, কে মালতী মাসি, কে অকর্মণ্য, কে অকর্মঠ, কে ধম্মেশ্বর, কে কি, মানে তুই যাকে যা এতদিন বলে এসেছিস, এবার তুই নিজে ঠিক কর যে তুই ঘরেরটাকে কি বলবি, মানে তোর হাজব্যান্ডকে কি বলবি। মারুর বরকে নিয়ে তোর বিরাট প্রবলেম, এবার তোর বরের নিয়ে তুই একটু পাবলিকের কাছে বোঝা দেখি, এইটা একটুখানি ক্লারিফিকেশন দিয়ে বোঝা, তাই না? তোর খুব শখ না পরের বরকে নিয়ে বলার, পরের ঘরকে নিয়ে বলার, পরের ইয়েকে নিয়ে বলার। তাহলে চিন্তা কর, মারুর টাকার দরকার, মারু বলছে যে আমার টাকার দরকার, তারপরেও সে ভিডিও দিতে পারছে না, সে ভিডিও দিচ্ছে না, তার মানে বুঝতে পারছিস? তার মানে দেখ, তোর মতো মানে দিন নেই, বার নেই, ব্রত নেই, একটা পুজো অনুষ্ঠান সম্পর্কের ভালো কিছু, একটা মানুষ চলে যাচ্ছে জীবন, মানে দেখ না, কালকে রাহুল ব্যানার্জির ওই রকম কত মানুষ ভিডিও দেয়নি, কত মানুষ তাকে নিয়ে ভিডিও করেছে, আর তোর দেখ, তোর কিন্তু কোনো কিছুই থেমে থাকছে না, তোর সব পরপর হয়ে যাচ্ছে। মানে চিন্তা কর না। আবার মারুর দেখ, মারুর শারীরিক অসুস্থতা বল, বা ডাক্তার দেখাতে যাক, বা যাই থাকুক না কেন, তারা যে কোনো কারণে এই সময় তারা ভিডিও দিতে পারছে না, দরকারটা কিন্তু তাদেরই, ভিডিও দিতে পারছে না। তার মানে বুঝতে পারছিস, কেউ তোর মতো এইরকম নয় রে। তুই কার সাথে তুলনা করছিস, মানে কাদের সাথে তুই নিজেকে তুলনা করছিস? তুই এক পিসি, তোর মতো এরকম নিচু মানের কেউ হতে পারে না, কোনো বাড়ির বউ, কোনো মেয়ে কেউ হতে পারে না। তুই না ঘাড়কা না ঘাটকা, কোনো খানেরই তুই নোস, কোনো খানেরই তুই নোস, বুঝতে পেরেছিস? তুই কোনো খানেরই তুই নোস, যেমনই হোক। এবার তোর প্রশ্ন হচ্ছে কি, যে মারু জায়ের সঙ্গে কেন থাকে না, মারু জায়ের সঙ্গে কেন থাকে না, মারু যা কেন সংসারে থাকে না,
মারুর যা কেন সংসারে থাকে না? মারু গেলে মারুর ওই কী বলে যায় ছেলে মেয়ে দুটো আসে, খাবার দাবার খায়, এই করে ওই করে। তোর তো এত রকম প্রশ্ন যে মারুর যা আলাদা থাকে। ঠিক আছে, তোর কথা মেনে নিচ্ছি। এবার তুই একটা কথা বলতো, তুই কিসের জন্য তোর সংসার থেকে তুই আলাদা? তুই তো সতী লক্ষ্মী, বাকি সব মহিলারা তো অসতী। আমরা প্রত্যেকে যারা যারা আছি সব অসতী, প্রত্যেকে অসতী। তুই তো সতী লক্ষ্মী। তুই কেন সংসারটা করতে পারলি না? তুই কেন সংসারটা করতে পারলি না? কিসের জন্য করতে পারলি না? একই বাড়িতে থেকে তোর দুটো হাঁড়ি আলাদা কেন? তোর বুড়ো শ্বশুর শাশুড়িকে এই সময় হাত পুড়িয়ে খেতে হয় কেন, রান্না বান্না করে কাজকর্ম করে? কিরে, পুজো গাজনে অনুষ্ঠান, মানে পুজো গাজনের অনুষ্ঠানের কথাও বাদ দে, মানে ওই অতিথির মতো তোকে গিয়ে রান্না করে একদিন করে দিতে হয়, একদিন এই লোক দেখিয়ে ওই মানে ওই কন্টেন্টের জন্য এই অনুষ্ঠান করতে হয়, এই কন্টেন্টের জন্য কেক কাটতে হয়, এই করতে হয়। মানে তোর শ্বশুর শাশুড়ি তো শুধুমাত্র কন্টেন্ট, তাই তো? মানে কেন করতে পারলি না? কেন তোর জীবনটা এরকম কেন? মারুর কথা বাদ দে না, মারুর কথা বাদ দে, তোর জীবনটা এরকম কেন? তারপর তুই প্রশ্ন কর যে মারুর শাশুড়ি, মারুর যা, এরা কেন সব আলাদা থাকে, এরা কেন এই থাকে। তুই আগে তোর প্রশ্নটা মানুষের কাছে পরিষ্কার করতো। মানে ভাই কুচভি, কুচভি, মানে তোর মতো না, বিশ্বাস কর, সত্যি বলছি, যেখানে যেখানে গেছিস, যাদের যাদের সাথে সম্পর্ক রেখেছিস, মানে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। দেখ, ছোটাছুটি করছে, যাদের জীবনে ঢুকেছিস দেখ তারা ছোটাছুটি করছে। ভাই কারোরই অসুস্থতা কাম্য নয়, মানে যেখানে যেখানে গেছিস কেউ ভালো নেই, কেউ ভালো নেই। সবাই তোর থেকে দূরে থেকে প্রাণ বাঁচিয়েছে, মানে প্রাণে বেঁচেছে, ভালোভাবে থাকার চেষ্টা করছে, এরকম করছে। আর যেখানে এঁটে আছিস না, যারা তোকে এখনো ছাড়ছে না যে কোনো সাধ্যে, সময় নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে। কারণ কেন বলতো? কারণ হচ্ছে কালসাপ কখনো তার ছোবল থেকে পিছু হাঁটে না, নিজের ছায়া দেখলেও ছোবল মারে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর এটা খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা, প্রত্যেকটা মানুষ জানে। বুঝতে পেরেছিস তো? তুই তোর রেকর্ড, তুই যাদের যাদেরকে নিয়ে বলিস তারা তোদেরকে তোকে পাত্তাই দেয় না। দেখ, এমন এমন কো ক্রিয়েটার আছে যারা তোকেই পাত্তা দেয় না, তোকে পাত্তাই দেয় না। তোকে নাম করে করে ভিডিও করতে হয়, তোকে নাম ইয়ে করে করে জ্যোতিষী করে তোকে ভিডিও করতে হয়, তোকে পাত্তাও দেয় না। বুঝতে পারছিস? একটা কো ক্রিয়েটার তোর মুখে মুততে আসে না, তার মানে বুঝতে পারছিস তুই কোন লেভেলে যাচ্ছিস। তুই নিজেকে নিজে খালি ওই জাহির কর, আমি বিরাট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চুলের ক্রিয়েটার। আমি বলছি না তোর জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুই চুলের ক্রিয়েটার, ইউ আর নাথিং। বুঝতে পেরেছিস? ইউ আর আ বিগ জিরো, কিচ্ছু না, কিচ্ছু না। যেগুলো লোকে দেখে তোকে ভাবে যে খুব সুখ আনন্দ খুশি, না, তোর মতো আত্মসুখী কেউ পৃথিবীতে নেই, কেউ নেই, কেউ নেই। তুই শুধু টাকার পিছনে ছুটে বেড়া। বয়সটা এখনও মনে হয় 3-এর ঘরে আটকে আছে, না 4-এর ঘরে গেছিস? দাঁড়া, এখন তো কিছুই না, কিছুই না। আস্তে আস্তে আরও বয়স বাড়তে থাকুক না, তোকে বলে লাভ নেই, তোকে বলে লাভ নেই। কারণ এইরকম ধরনেরও কিছু পিস থাকে, তো তার মধ্যে এক পিস তো তুই তো এক পিস। বুঝতে পেরেছিস? তুই জীবনেও কোনো দিন কিছু ফিল করবি না, যার 8 হয় না তার 80 তো হবে না। বুঝতে পেরেছিস তো? ওই জন্য তোর কোনো চেঞ্জ বলে কিছু নেই। মানে কেউ ঠিক জায়গা মতো দিলে তুই ঠিক তোর পুরনো রূপ ধারণ করে তুই বসে পড়িস। বুঝতে পেরেছিস? তুই কোনো দিন পাল্টাবি, তুই কোনো দিন বদলাবি? তোর পয়সার দরকার না, কারণ তোর যেভাবে পয়সার প্রতি নেশা, মানে টাকা আরও 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 আরও। একটা মহিলা, একটা নারী, যে চলো একটা সংসারে হয়ে যাবে, আমরা সুখে থাকবো, আমরা খুশিতে থাকবো, আনন্দে থাকবো, সংসারের মতো সংসার হবে, একটা বাচ্চা কাচ্চার হাসি খেলা, ঘর ভর্তি হয়ে থাকবে, একটা বাবা মা, একটা সংসারে কী চায় মানুষ? কিন্তু তোর চাওয়া সারা পৃথিবী দেখে নিয়েছে রে, সারা পৃথিবী দেখে নিয়েছে। বুঝতে পারলি তো? অন্যের বাচ্চাকে অভিশাপ দেবা মানে নরকের কীট বলে না, নরকের কীট। জানি না, কিছুদিন আগে একটা কথা শুনছিলাম যে পুনর্জন্মে যারা ভালো কাজ করে এসেছে তারা নাকি এই জন্মে সেইভাবে সাজা পায় না, কিন্তু এই জন্মে যদি কোনো খারাপ কাজ করো পরের জন্মে আবার তোমাকে সেটা পেতে হয়। আমি জানি না এইসবগুলোর মানে কি, জানি না, তবে এইটুকু বুঝি যে হ্যাঁ, কর্মফল বলে একটা তো বস আছে, এটা আছে, শুধু দেখার অপেক্ষায় আছি। কারণ ভগবানকে প্রশ্ন করি তো প্রত্যেকটা মুহূর্তে, যে তাহলে ভালো কাজ যে করছি, ভালো পথ ছোট থেকে যে শিখেছি, তাহলে তার দাম কোথায়, মূল্য কোথায়? এই জীবনে দেখে যেতে পারবো না? শুধু এইটুকু বুঝি, এই যে ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে, মানুষগুলো চলে যাচ্ছে কেন? বারবার ঠাকুরের কাছে প্রশ্ন করছি। ওইটুকু ছোট বাচ্চাটা, মা বাচ্চা সব, মানে স্ত্রী সন্তান সব কিছু রেখে
কেন কেন এই প্রশ্নটাই আছে যে কেন, কারণটা কি, বুঝলি তো? অনেক কিছু প্রশ্ন মানুষের মধ্যে থেকে যায়। তো সেই প্রশ্ন একটা আছে যে এত মানুষের ক্ষতি হচ্ছে, এত মানুষের ক্ষতি করছে, তাহলে আমরা কি দেখবো না? আমরা কি কোনো রকম কোনো লেসন পাবো না? মানে সামনে রেখে উদাহরণ জলজান্ত পাবো না যে মানুষের ক্ষতি সত্যিই করতে নেই, মানুষের ক্ষতি চাইতে নেই, মানুষকে সব কিছু দিয়ে একেবারে শেষ করে দিতে নেই মানুষকে। এই যে ভালো খারাপ এই দুটোর ফারাক আমরা কি মানে এই জীবনে থেকে কি তাহলে বুঝতে পারবো না? মানে যারা খারাপ, যারা নোংরা, তারা কি বেড়েই যাবে? তুমি কি তাদের মানে নিধন, তাদের পাপের ঘরা পূর্ণ হলে তুমি কি তাদের সাজা দেবে না? অপেক্ষায় আছি, থাকবো অপেক্ষায়। ভগবানকে বিশ্বাস করি না, সৎ কর্ম করি, সৎ পথে চলি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।